অবশেষে দেশের সকল পর্যায়ের শিক্ষকদের জন্য বিশেষ সুখবর প্রকাশিত হলো। ভিউয়ার্স, সুখবরটি হচ্ছে আপনাদের সকল প্রকার বৈষম্য থেকে যে মুক্তি, সে মুক্তির বিষয়টি কিন্তু বিবেচনা করছে প্রধান উপদেষ্টা। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আপনাদের জন্য বিশেষ সুখবর দেওয়া বার্তাটি আগে দেখে আসি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সারা দেশে শিক্ষক লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতি দাবি সহ মোট 11 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি অর্থাৎ বিটিএ। শনিবার 7 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভিউয়ার্স, সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন, শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আমরা শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। ভিউয়ার্স, তিনি বলেন, 2023 সাল থেকে অর্থাৎ 23 সালে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে 11 জুলাই থেকে 1 আগস্ট 2023 পর্যন্ত 22 দিন লাগাতার অবস্থান ও পরিশেষে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি ফলো করেন তারা অবশ্যই সেগুলো দেখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। ভিউয়ার্স, যে কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জ সহ অতি বাড়াবাড়ির কারণে বিটিএর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া সহ অনেক শিক্ষক কর্মচারী আহত হন এবং একজন শিক্ষক মৃত্যুবরণ করেন। এমনকি আন্দোলনে নেতৃত্বদানের কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির রোষানলে পরে তার নির্দেশে আমাকে ষড়যন্ত্র করে সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে চাকরি থেকে বরখাস্ত করেন, যা হাইকোর্ট কর্তৃক স্থগিত করা সত্ত্বেও চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি। শেখ কাউসার আহমেদ বলেন, ডাক্তার দীপুমনির নজিরবিহীন স্বেচ্ছাচারিতা ও বিরোধিতা সত্ত্বেও অবিরাম কর্মসূচি চলাকালীন গত 1 আগস্ট 2023 তৎকালীন সরকারের সাথে দীর্ঘ আলোচনার পর উত্থাপিত দাবিসমূহ যৌক্তিক বলে বিবেচিত হওয়ায় সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা সহ বিদ্যমান সরকারি ও বেসরকারি বৈষম্যসমূহ দ্রুততম সময়ের মধ্যে দূরীকরণের প্রতিশ্রুতি দেয়ায় আন্দোলন মুলতবি করা হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয়, বিগত সরকার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি। এ সময় তিনি শিক্ষকদের পক্ষে 11 দফা দাবি তুলে ধরেন। ভিউয়ার্স, একে একে দাবিগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, এগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। ভিউয়ার্স, আপনাদের জানার জন্য বলে দিচ্ছি, 1 নম্বর দাবিটি হচ্ছে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। 2 নম্বর দাবিটি হচ্ছে বিদ্যমান শিক্ষা কারিকুলামের পরিবর্তে যুগোপযোগী আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা কারিকুলাম প্রবর্তন করা। নাম্বার 3, সরকারি শিক্ষক কর্মচারীদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া।
নাম্বার 4, সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে ও সহকারী শিক্ষকের দশম গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষককে উচ্চতর স্কেল দেওয়া। নাম্বার 5, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু করা। নাম্বার 6, সরকারি শিক্ষক কর্মচারীদের মতো পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা দেওয়াসহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% কর্তন বন্ধ করা। ভিউয়ার্স, নাম্বার 7 হচ্ছে শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মতো 65 বছরে উন্নীতকরণ। নাম্বার 8, পাবলিক সার্ভিস কমিশনের মতো শিক্ষক নিয়োগ কমিশন গঠন ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকের পদায়ন করা। নাম্বার 9, শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি সব বৈষম্য দূর করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 এর দ্রুত বাস্তবায়ন করা। নাম্বার 10, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালনা করা। নাম্বার 11, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা। ভিউয়ার্স, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বাবু রঞ্জিত কুমার সাহা, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য শিক্ষক নেতারা। ভিউয়ার্স, এখানে আপনাদের বৈষম্য দূরীকরণে অর্থাৎ সরকারি বেসরকারি যারা শিক্ষক রয়েছেন দেশের সকল শিক্ষকের যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো দূরীকরণের লক্ষ্যে কিন্তু 11 দফা দাবি জানিয়েছে বিটিএ অর্থাৎ বাংলাদেশ শিক্ষক সমিতি। ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। আপনাদের এই দাবিগুলো অবশ্যই যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবিগুলো সরকার খুব দ্রুত সময়ের মধ্যেই মেনে নিবে এমনটি প্রত্যাশা সকলের। ভিউয়ার্স, ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, যিনি আপনাদের সকল দাবি দাওয়াগুলো নখদর্পণে রেখেই কিন্তু আপনাদের সকল বৈষম্য দূরীকরণের কাজ পরিচালনা করার নির্দেশনা খুব দ্রুত সময়ের মধ্যেই দিতে চলেছেন। ভিউয়ার্স, আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।